একবার দরুদ শরীফ পাঠ করলে মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়। সুবহান। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন খৈরুর রাজিকিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত প্রত্যেক বৎসরের ন্যায় আমাদের এই মাহফিলে আসার বসার, আল্লাহর পেয়ারা বান্দাগণের সাথে সমবেত হওয়ার তিনি তৌফিক দিলেন। এজন্য তার শাহানশাহী দরবারে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার হুকুম ছাড়া, তার ফায়সালা ছাড়া, তার দেওয়া তৌফিক ছাড়া আমাদেরকে মসজিদে আসার বসার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ তাআলা বাছাই করে করে তার সমস্ত রহমতের বরকতের নিয়ামতের দৃষ্টি যখন আমাদের উপর পড়ে তখন আমাদের দ্বারা ভালো কাজ সম্ভব হয়, নামাজে শামিল হওয়া সম্ভব হয়, যারা হজ করতে যান হজে শামিল হওয়া সম্ভব হয়। তো তার দেওয়া তৌফিক ব্যতীত এটা হয় নাই, হয়েছে। এই জন্য তার শাহানশাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো অনেক মানুষ এই মুহূর্তে এমন জায়গায় এমন পরিবেশে আছে যেখানে গেলে নেকি তো হবে না, গুনাহ হয়। বাজারে অমুকখানে তমুকখানে আড্ডায় বসে বসে গল্প গুজব, আবার শুধু শুধু বসে থাকে নিয়ে তাস খেলে বসে, নানান কিছু। এত রহমতের বরকতের যিনি আমাদের প্রতি দৃষ্টি দিলেন, তার প্রতি শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। পৃথিবীতে কত মাখলুকাত আছে, আমাদেরকে তিনি বানাইছেন মানুষ, বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অসংখ্য নবী রাসূলের আগমন হয়েছে, লক্ষাধিক নবী রাসূলের আগমন হয়েছে। বিনা দরখাস্তে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর, যিনি সমস্ত নবীগণের নবী, তার উম্মতভুক্ত আমাদেরকে করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মসজিদ এমনিতেই পবিত্র জায়গা, ঠিক না? আবার হলো আজকের যেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার এই পৃথিবীতে আগমনের মাস রবিউল আউয়াল শরীফ। এই মাসে আপনার আমার নবীজির দুনিয়া আগমন হয়েছে। কুল কায়নাত, আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, গ্রহ নক্ষত্র পুঞ্জ, সব মাখলুকাত খুশি হয়েছে। খুশি হয় নাই শুধু ইবলিশ। ইবলিশ খুশি হয়েছে? খুশি হয় নাই। এটা হাতের নেও, হাতের থেকে এটা নেও, বুঝো না, বাংলা বুঝে না, হাতে থেকে নেও, এটা নেও। কুল কায়নাত সবাই খুশি হয়েছে, শুধু
ইবলিশ খুশি হয় নাই। আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন বান্দাকে কতটুকু ভালোবাসেন তিনি, যে আমার দোস্তের, আমার মাহবুবের যদি তুমি অনুসরণ করে বান্দা তুমি চলতে পারো, তোমার খাওয়ায় দাওয়ায় উঠায় বসায় ব্যবসা বাণিজ্যে, এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে যে সকলের আদর্শ। একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, উনি অন্যান্য ব্যবসায়ীদের জন্য আদর্শ, যে এই ব্যক্তি সফল হয়েছে কিভাবে, তাকে অনুসরণ করা দরকার। একজন ভালো ডাক্তার, তিনি অন্যান্য ডাক্তারদের আদর্শ, যে উনি এত ভালো ডাক্তার, কি পদ্ধতিতে কি প্রক্রিয়ায় উনি চিকিৎসা দিয়ে থাকেন, একটু দেখা দরকার। একজন ভালো সাহিত্যিক, উনি অন্যান্য সাহিত্যিকদের আদর্শ, যে তার শিল্পকর্ম, সাহিত্যকর্ম, তার সাহিত্য প্রতিভা, এটাকে তিনি ফুটিয়ে তুলেছেন কত সুন্দর করে, এটা দেখা দরকার। যিনি সাহিত্যিকদের আদর্শ, উনি ডাক্তারদের আদর্শ না। যিনি ডাক্তারদের আদর্শ, উনি ব্যবসায়ীর আদর্শ না। যিনি রাষ্ট্রনায়কের আদর্শ, উনি ব্যবসায়ীর আদর্শ না। পৃথিবীতে যদি কেউ সর্বোচ্চ মানের সফলতা লাভ করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহিত্যিকের আদর্শ, একজন ব্যবসায়ীর আদর্শ, একজন রাষ্ট্রনায়কের আদর্শ, একজন সেনানায়কের আদর্শ, সর্বক্ষেত্রে সর্বযুগে সব মানুষের কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তি আদর্শ, যিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ডাক্তারি বিদ্যা, ডাক্তারদের গবেষণা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আপনার আমার নবীর ডাক্তারি বিদ্যার অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্যাবলী, তথ্য তত্ত্ব সব পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ঠিক না? মেথি আছে না, মেথি, মেথি মেথি এই মেথি খাওয়ার জন্য আল্লাহ রসুল উপদেশ দিতেন, তোমরা মেথি খাবে। কালো জিরা আছে না, এটা হাব্বাতুন সাউদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো জিরা খাওয়ার জন্য তিনি উপদেশ দিতেন উম্মতদেরকে, যে তোমার মৃত্যু ছাড়া বাকি রোগের এটা ঔষধ। কেউ যদি চিন্তা করে কালো জিরা তো খুব ভালো জিনিস, তা আমি খাই যাতে না মরি, বলে না, এটা কাজ হইব না, তুমি মরবা। এই মরার ছাড়া অন্যান্য রোগের ঔষধ কেন? মরার তেনে যদি বাঁচা যাইতো, এমন কোনো জিনিস তিনি কেন দিলেন না? আর এই মরার থেকে যদি বাচ্চা যান, তো জান্নাতে যাবেন কেমনে? বাচ্চা থাকলে জান্নাতে যাওয়া যাইব না? জান্নাতে যাইতে হইলে মরতে হবে, মরতে হবে। তা আল্লাহর রসুল কি চান যে আপনার জান্নাত না হোক? তিনি তো চান জান্নাতবাসী হন, তাই না? তো মরার থেকে বাঁচা যাইব না। যতদিন দুনিয়ায় থাকা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যাতে সুস্থ সুন্দর থাকতে পারো, এই জন্য তোমাকে আমি এই বলে দিলাম, ঠিক না? তো দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই পবিত্র মাসে পৃথিবীতে আগমন হয়েছে, যখন জুলুমের, নির্যাতনের সমাজ ছিল, গোত্রতান্ত্রিক ছিল ওই পরিবেশ। সামান্য থেকে সামান্য কারণে
ঝগড়া বিবাদ ফাসাদ লেগেই থাকতো। এগুলো মীমাংসা করার মতো কেউ ছিল না। ঝগড়া লাগানোর লোকের কোনো অভাব নাই, কিন্তু মিটানের লোক ছিল না। বিশেষ করে দুইটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শ দ্বারা এদেরকে তিনি এত সুশিক্ষা দিলেন, যেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে আইয়ামে জাহেলিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ছিল, যে জাতি মুসলমান হওয়ার আগে তারা ঈমান কবুল করে মুসলমান হওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার উম্মতভুক্ত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসে এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কি আমূল পরিবর্তন ওনাদের জীবনে হয়েছে। আপনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আগের জীবনটা দেখবেন এবং ইসলাম কবুলের পরের জীবনটা দেখবেন। উনি তখন জুয়ান, টাকারা জুয়ান, ফোলা তলোয়ার নিয়ে ছুটছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ছুটছেন, রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা। কি ওমর, কই যাও? যাইতেছি মুহাম্মদের কল্লা উড়াইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মোবারক শুনলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, ওই ব্যক্তি হলো বখিল, সবচাইতে বখিল, যে ব্যক্তি আমার নাম শোনে কিন্তু দরুদ পড়ে না। এজন্য নবীজির পবিত্র নাম শুনে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়তে উম্মত বাধ্য কেন? তার উপর দরুদ পাঠ করতে আমরা বাধ্য কেন? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের পবিত্র অবয়ব, দেহ কাঠামো এটা তৈরি করলেন। নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ তার ভিতরে রুহু ফুৎকার করলেন, রুহু দিয়ে দিলেন। তার বাম দিকের, এই যে এটাকে মেডিকেলের ভাষা, আমি তো ডাক্তার মানুষ, হোমিওপ্যাথি ডাক্তার, আপনারা জানেন, এই যে রিব, এটাকে বলা হয় রিব। আমাদের যে হাড্ডিগুলো আছে না, এটাকে রিব বলা হয়, রিব। তার এই একটা রিব, যেটা বাম দিকে, তো আমাদের হার্ট, এই হার্টের অবস্থান বাম দিকে বেশি, ঠিক না? তো যেই রিবটা হৃৎপিণ্ডের সবচেয়ে কাছে, যেই রিব হৃৎপিণ্ডের সবচেয়ে কাছে, এটাকে আল্লাহ তাআলা কুদরতি পদ্ধতিতে অপারেশন করে এটা নিয়ে, এটার থেকে তার স্ত্রী আদি মাতা, আমাদের আদি মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওনাকে তৈরি করলেন। ডান দিক থেকে কেন নিলেন না, বাম দিক দিয়ে কেন? হৃৎপিণ্ডের সবচেয়ে কাছাকাছি যেটা, এটা কেন? যে এটা দিয়া বানাইছেন স্ত্রীকে। স্ত্রীকে হৃদয়ের কাছে জায়গা দিতে হবে, তাকে দাসী বানানো যাবে না। বুঝা গেল? স্ত্রীকে হৃদয়ের কাছে জায়গা দিতে হবে, তাকে দাসী বানায়া অত্যাচার করা, এগুলো ভালো মানুষের কাজ নয়। তো তাকে যখন আল্লাহ বানাইছেন, হযরতে আদম আলাইহিস সালামের একটা অংশ দিয়ে আল্লাহ কেন বানাইলেন? আদম আলাইহিস সালামকে মাটি থেকে আল্লাহ যে বানাইলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম ওনারও মাটি দিয়ে বানাইতেন। স্বামী স্ত্রীর মধ্যে যাতে আন্তরিকতা, একটা অংশ যখন আমার এখান থেকে নেওয়া হয়েছে, তো এটা তো আমার অংশ, ঠিক না?
আমি যেখানেই থাকব আমার জিনিস, কোনটা আমার জিনিস, আমার মনটা তার দিকে ঝুঁকে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর স্ত্রী, যে আমি তো এখান থেকে নির্গত হয়েছি, এটা আমার ঠিকানা, এটা আমার কি ঠিকানা, এই দিকে তার মনটা ঝুঁকে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা স্বামীর অংশ দ্বারা, মানে আদম আলাইহিস সালামের অংশ দ্বারা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যাতে উভয়ের মধ্যে আন্তরিকতাটা থাকে। তাকে যখন বানাইছেন, তার একটা অবয়ব, একটা কাঠামো পড়ে আছে, আল্লাহ ফুৎকার করলেন, তখন রুহু আসলো ঠিক, কিন্তু রুহু ভিতরে ঢুকতে চায় না, ভিতরে ঢুকতে চায় না। এই রুহু তুমি ভিতরে ঢুকো, আল্লাহ ভিতরে তো অন্ধকার, ও ঠিক আছে আমি অন্ধকার দূরীভূত করে দিচ্ছি, ভিতরে আলোকিত করার জন্য রব্বুল আলামিন তার পবিত্র কপাল মোবারকে নূরে মুহাম্মদি দিয়ে দিলেন। আমার নবীজির ইতিহাস জানতে হইলে ওইখান থেকে জানতে হবে, আরও আগে তার ইতিহাস আছে, জানতে হবে। নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়তে আমরা বাধ্য কেন? তো নূরে মুহাম্মদি যখন তার কপাল মোবারকে, তিনি প্রথমে খেয়াল করতে পারেন নাই, যখন আলোকিত হয়েছেন তার ভিতরে রূহ চলে গেছে, তিনি জিন্দা মানুষ, তিনি যেদিকেই যান তাকান এদিকে, ফেরেশতারা দৌড়ে সব সামনে চলে আসে এদিকে, তিনি তাকান এইদিকে, ফেরেশতারা চলে আসে এদিকে। রব্বুল আলামিন ফেরেশতারা এই আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে, ব্যাপারটা কি? ব্যাপার হলো তোমার কপাল এর মধ্যে নূরে মুহাম্মদি দেওয়া আছে, সে নূর জিয়ারত করার জন্য তারা এইভাবে তোমার সামনে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও এই কারণে তো নূরে মুহাম্মদি আমার কপালে, অথচ আমি তো দেখি না। কত কি করতাম, আমারে দেখার ব্যবস্থা করো, তখন তার আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন, এবং 4 খলিফার পবিত্র রূহগুলো তার আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার পবিত্র নাম শুনলে হাতে চুমু খায়, ঠিক না? এটা যদিও জয়ীফ রেওয়ায়েত, কিন্তু আমল করলে নেকি পাওয়া যাবে এরকমের উদ্ধৃতি আছে। রেওয়ায়েতটা জয়ীফ, আমি মুহাদ্দিস মানুষ, আমার জয়ীফ, হাসান, সহি এগুলো কোনটা, এগুলো বলে দিতে হবে, এটা আমার দায়িত্ব। জয়ীফ, যদি কেউ আমল না করে বাড়াবাড়ি নাই, কোনো বাড়াবাড়ি নাই, আমল যদি কেউ করে তারও বাধা দিতে নাই, ঠিক আছে, এটা জয়ীফ, আমল করতে পারো। অনেকগুলো বর্ণনা এর মধ্যে আছে এই বিষয়টার উপরে, প্রত্যেকটাই জয়ীফ, শক্তিশালী রেওয়ায়েত না, কিন্তু আমল করলে নেকি হবে বলে মুস্তাহাব, এটা ওলামায়ে কেরাম বলেছেন। কানজুল ইবাদের লেখক, তাফসির জালালাইন শরীফের, আমার কাছে যারা জালালাইন শরীফ পড়ো তোমাকে আমি দেখায় দিতে পারবো না, কালকে যদি ক্লাসে যাই। এর হাসিয়ার ভিতরে এটাও একটা লম্বা চওড়া আলোচনা করা আছে। রুহুল বয়ান শরীফে আরও বিস্তারিত আছে। ফতুয়ায়ে স্বামী, ফতুয়ার কিতাব ফতুয়ায়ে স্বামী, ওখানেও আছে। তো যাই হোক, কথা হলো আমল যদি কেউ করে ভালো, অসুবিধা নাই, করবে, নেক পাবে, কিন্তু বাধ্যবাধকতা নাই। যাই হোক, তো যখন হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন বানাইলেন, তার বাম দিকের রিব নিয়া, হাড্ডি নিয়া, তার এত পৃথিবীতে সর্বোচ্চ মানের সুন্দরী মানুষ যারা, যেই মহিলারা, আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আরেক মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা, তিনিও আমাদের মা কিনা? মা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের বাবা, এই কারণে তার স্ত্রীও আমাদের মা। তিনিও ছিলেন পরমা সুন্দরী। হযরতে মারিয়াম উনিও ছিলেন এরকম, ঈসা আলাইহিস সালামের মা। তে হযরতে আদম আলাইহিস সালাম, বাচ্চা গো কথা বলতে দিয়েন না। আদম আলাইহিস সালাম যখন ঘুমাইছিলেন, তো ঘুম থেকে যখন তিনি জাগলেন, তো জাগার পরে দেখলেন পাশে পরমা সুন্দরী এক মানুষ। জীবনে কোনোদিন কোনো নারী তো দূরের কথা, কোনো পুরুষ মানুষকে উনি দেখছেন? আর আপনাকে সন্দেহ নাকি? বলেন না, উনি কি কোনো পুরুষ মানুষও কখনো দেখছেন? নারী তো দূরের কথা। আর আগেই বলেছি আল্লাহ তাআলার কি হইল, ওইখানে একটু কেউ নাইলে একটু থাকলেও তো ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা দরুদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য কেন? এটা মাথার মধ্যে রাখা তারপরে কথাগুলো শোনেন। দেখেন, পরমা সুন্দরী এক মানুষ যখন তিনি তার পাশে দেখতে পাইলেন, তিনি দেখে অভিভূত হয়ে গেলেন, অত্যন্ত বিমোহিত, অভিভূত হয়ে গেলেন। তিনি হাত বাড়াইতে চাইলেন, ধরবেন, আরে এটা কি, তোমার নাম কি, তোমার কি পরিচয় কি, ধরবেন। ওই সময় ফেরেশতা বললেন, মাহ ইয়া আদম, আদম তুমি থামো, তাকে এখন দৌড়ো না। আগে বিয়ে শাদী হবে, মানে মোহরানা আদায় হবে, এরপরে তুমি তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা। মোহরানা আদায় করবো কিভাবে? এক রেওয়ায়াত মোতাবেক 3 বার, আরেক রেওয়ায়াতে আসছে 10 বার, আরেক রেওয়ায়াতে আসছে 20 বার। তো 20 বারের কথাটাই কই। আল্লাহ তাআলা বলে দিলেন, সল্লি আলা হাবিবি 20 মাররা। তুমি মোহরানা আদায় করে স্ত্রীকে ধরতে পারবে, তার কাছে যাইতে পারবে। কনজুগাল লাইফ যেটা তোমার, মানে দাম্পত্য জীবন যেটা, এটা তুমি তার সাথে করতে পারবে। তাই তুমি 20 বার দরুদ শরীফ পড়ো, 20 বার দরুদ শরীফ পড়লে মোহরানা আদায় হয়ে যাবে। প্রশ্ন হইল, মোহরানা তো স্ত্রীকে দিতে হবে, কোনো বস্তু কিছু স্ত্রী কিছু পাইতে হবে। উনি দরুদ শরীফ পড়লেন, ভালো কথা, স্ত্রী পাইল কি? হ্যাঁ, আপনি মোহরানা মনে করেন যে আপনি বিয়ে করলেন, এখন আপনি কিছু পড়লেন, স্ত্রী পাইল কি? এটা তো স্ত্রীর হক। কথাটা বুঝেন নাই? এটা স্ত্রীর হক। বলে আদম পড়বা তুমি, এই নেকিটা কিন্তু আমি দিয়ে দিব তোমার বউরে, এটাই মোহরানা আদায় হয়ে যাবে। কি? সাল্লি আলা হাবিবি 20 মাররা, আমার দোস্তের উপর 20 বার তুমি দরুদ শরীফ পড়বা, এটা হলো মোহরানা। বলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীজির উপরে দরুদ পাঠ না করছেন, ততক্ষণ পর্যন্ত একে অপরের কাছে আসা, স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ, প্রাকৃতিক কোনো ঘটনা তাদের দ্বারা কি হয়েছে? কোনো ঘটনা হয়েছে? তাইলে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম
ওনাদের কাছে আসার একটা মাধ্যম হলো দরুদ শরীফ। কাছে আসার শুধুমাত্র একটা মাত্র মাধ্যম দরুদ শরীফ। এই দরুদের কারণে তাদের কাছাকাছি আসার ঘটনা ঘটেছে, এই কারণে মানব বংশ বিস্তার হয়েছে, এই কারণে আপনার আমার দুনিয়াতে অস্তিত্ব লাভ করার সুযোগ হয়েছে, এই কারণে সমস্ত মানুষের দুনিয়ায় অস্তিত্ব লাভ করতে পারছে। তাইলে আপনার আমার অস্তিত্ব আমার নবীর দরুদের কাছে ঋণী। আপনার আমার অস্তিত্ব নবীর দরুদের কাছে ঋণী। এই কারণে আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তে বাধ্য। বলেন না সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই চারটিখানি ব্যাপার নাকি? আমরা কার উম্মত? আমরা তো সে বুঝার ক্ষমতাই নাই। মুসা আলাইহিস সালাম কত কান্না করছেন, কত আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তোমার দোস্তের আমার উম্মত বানায় দেও আমারে। হ্যাঁ, প্রথমে বলছেন কুলুবুহুম আনাজিলুহুম, একটা উম্মত, একটা উম্মত না, মানে উম্মতের একটা শ্রেণী এমন যে তারা একটা জামাআত, একটা উম্মতের জামাআত, একটা দল, একটা জাতি। তার কিতাবে এমন পাইলেন যে এমন একটা জাতি আছে কুলুবুহুম আনাজিলুহুম, তাহলে এদের সিনাটাই হইল কিতাব। পূর্ব যুগে, এখনকার যুগ মানে এই নবীর যুগে যেমন আলেম আছে, এমন আলেম কি আগের যুগে ছিল? এমন জ্ঞানী লোক ছিল আগে? ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর উম্মতের মধ্যে যে কত বড় বড় জ্ঞানী লোক, বড় আলেম লোক ছিলেন আপনারা জানেন। এখন বিস্তারিত বলতে হইলে কিতাবটা আমার কাছে থাকা দরকার ছিল, এখানে বিস্তারিত আছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে অপমান করার জন্য ইহুদিরা একটা বুদ্ধি পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে তোমারে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। কি প্রশ্ন? আসমানে কি কয়? আসমানে কি কয়? কোনোদিন আসমানের কথা এই দুনিয়ার মানুষ শোনা সম্ভব? জমিনে কি কয়? জমিনে কি কয় কোনো মানুষ এটা কি শোনা সম্ভব? তো প্রশ্ন করলে হযরত আলী বলতে হবে না আমি জানি না। তো জানি না বলাটাকে তারা পুঁজি করে মানুষের কাছে বলবে আলী কত প্রশ্ন করছি, আলী কিছুই জানে না। বুঝতে পারছেন? কুকুরে ঘেউ ঘেউ করে কি কয়? বিলাই মেউ মেউ করে এটা কি কয়? হ্যাঁ, সাগরে কি কয়? তারে এতগুলো প্রশ্ন করছে। প্রশ্নগুলো শুননা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, শোনো আমার কাছে এলেমের দরজা আছে, এগুলোর উত্তর দেওয়ার ব্যবস্থা আছে। সিত্তুনা বাবা, 60টা 60টা দরজা আছে। এই 60টা পদ্ধতিতে আমি এর জবাব দিতে পারবো। কোন পদ্ধতির জবাব তোমরা চাও? বলেন না সুবহানাল্লাহ। তিনি একটা একটা করে ব্যাখ্যা দিতে লাগলেন। আসমানে কি কয়, জমিনে কি কয়, কুকুর কি কয়, গরুয়ে কি কয়, বিলাইয়ে কি কয়। বলেন না সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কোরআনে কারীমের এলেম তার কেমন ছিল? হাদিসে পাকের এলেম গভীরতা, আমার নবীজির কথার ওজন বোঝা সাধারণ মানুষের পক্ষে তো এগুলো সম্ভব হয় না। যারা এই বিষয়ে গবেষণা করতেন সাহাবীরা, কত জ্ঞানের অধিকারী ছিলেন তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত জ্ঞানী মানুষ ছিলেন তারা। হযরতে যায়েদ বিন হারিসা, যায়েদ বিন সাবিত, তারা কত জ্ঞানী মানুষ ছিলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী মানুষ ছিলেন তারা। হযরতে
খোবায়েব রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী মানুষ ছিলেন, তারা কোরআনের জ্ঞানে কত পারদর্শী ছিলেন। আমি ওনাগো অনেক ইতিহাস আপনাদের সামনে জুম্মার দিন তুলে ধরি কিনা, তাদের ইতিহাস বলে থাকি। ওইটি এলেম জনাব, তাদের ছাড়া আগাইতে পারবেন না। সাহাবি ছাড়া আগানো যাইব না। নবীজির সমস্ত তথ্যগুলো তারা নিছেন, তারা আমগো কাছে বিতরণ করছে। আপনি নবীজি সম্পর্কে একটা সুতা পরিমাণ জ্ঞান লাভ করতে পারবেন না সাহাবি ছাড়া সম্ভব পারবেন? আপনি যদি বলেন যে আমি একটা অক্ষর শিখব সাহাবি ছাড়া, উইদাউট সাহাবি, তাদের ছাড়া সম্ভব হবে না। কারণ তারা হলেন সমস্ত উম্মত আর নবীজি এর মাঝে সেতু বন্ধন সাহাবি, তাদের ছাড়া এলেম আসে নাই। তো তারা কত জ্ঞানী মানুষ ছিলেন। কোরআনে কারিমে দেখেন পূর্ববর্তী কোরআন নিজেই বলতেছে ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, পূর্ববর্তী যত কিতাব আছে সমস্ত কিতাবের সারাংশ, সামারি, সাবস্টেন্স, এটা হলো কোরআনে কারিম। এই গোটা কোরআনে কারিমে যা আছে, গোটা কোরআনে কারিমের কথা সূরা বাকারা। তো সূরা বাকারাতে যা আছে, কারণ সূরা বাকারাতে দেখবেন একটা আয়াত আছে, এত দামি জিনিস আল্লাহ আমগো দিলেন। সূরা বাকারার মধ্যে একটা আয়াত, বলেন তো কোন আয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়াতুল কুরসি। আপনি সূরা বাকারা, এই সূরা বাকারাতে যা আছে সূরা ফাতিহাতে আছে, সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটার মধ্যে যা আছে বায়ের মধ্যে আছে, বায়ের নিচে একটা নোক্তা আছে না, কথা কয় না, বায়ের নিচে একটা নোক্তা আছে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওই উম্মতে মুহাম্মদী, আমার নবীর উম্মতেরা জেনে রাখো এই নোক্তাটা কিন্তু আমি আলী। এখন বলেন কি পরিমাণ জ্ঞানের জ্ঞানী ছিলেন তিনি বলতেন এই নোক্তাটা কিন্তু আমি, নোক্তাটা দেখতে ছোট কিন্তু এর ভিতরে কত কি রহস্য। গোটা কোরআনের কথা বায়ের মধ্যে, বায়ের কথাটা একটা মাত্র নোক্তার মধ্যে। কিভাবে এত কথা কয় কে? আশ্চর্য ব্যাপার। আর এই তথ্যগুলো তোমরা পাইবা কই? যেই কিতাবের নাম কমহে কিতাব তো জীবনে দেখই নাই, ডিস্টার্ব করলে হবে? থুয়ে দিমো, আমি থুয়ে দিমো, কথা বললে তো হবে না। এই যে নোক্তাটা, নোক্তা কয়টা? উপরে না হইয়া নিচে হওয়ার রহস্য কি? উপরে হইলে কি হইতো, নিচে হওয়ার দ্বারা কি হইছে? একটা নোক্তা। গোটা কোরআনের কথা একটা নোক্তার ভিতরে কিভাবে? বলে গোটা কোরআনে কারিমের একটা মাত্র কাজ, গোটা কোরআন একটা কাজ করে, সেই কাজটা হইল বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। তাই আল্লাহ রব্বুল আলামিন তিনি যে এক, ওয়াহদানিয়াত, তিনি আল্লাহ কয়জন? একটা নোক্তা, এক আল্লাহর ইঙ্গিত দিচ্ছে যে এই একটা নোক্তা আগে শিখো, এক রব্বুল আলামিনকে জানার জন্য কিন্তু তুমি কোরআন পড়তেছ। এই একটা নোক্তা এখানে আগে সবক দিচ্ছে, আমি যে এক নোক্তা, আগে একজনকে চিনার জন্য কোরআন পড়তেছ, এটা আগে বুঝো। বলেন না সুবহানাল্লাহ। আলিফ লিখতে হয় সোজা, আলিফ লিখতে হয় কি সোজা না, খারাপ। আর বা লেখার সময় বা লিখতে হয় সোয়া, পাতাল্লে করে দেন না? হ্যাঁ, বা লিখতে টানটা কোন দিকে দিতে হয়? পাতাল্লে করে না? এটাকে ইনকিসারি বলা হয়। আলিফটা সোজা, বা লেখার সময় সোয়া দিতে হয়। এর অর্থই হইল বান্দা
কোরআনে কারিম যে তুমি পড়বা, নিজকে বায়ের মতো বিলীন করে দিতে শিখো। বায়ের মতো নিজকে কি করে দিতে শিখো? বিলীন করে দিতে শিখো। সোজা শটান হইয়া থাকার কাজ বান্দার নয়, এটা একমাত্র আল্লাহর কাজ। যেটা আলিফে আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। আরবি ব্যাকরণে বা এই শব্দটা ছাত্ররা থাকলে ছাত্ররা বুঝো, এটাকে হরফে জর বলা হয়, ঠিক না? তো হরফে জর বায়ের দায়িত্ব কি? বায়ের দায়িত্ব হলো আগের লফজ তার পরের লফজের সাথে সম্পর্ক যুক্ত করে দেওয়া। মানে বিসমিল্লার শুরুতে কোনো লফজ আছে? লফজই তো নাই। কেন নাই? বিসমিল্লাহ তো ব্যাপক ব্যাপক বিশাল জিনিস বিসমিল্লাহ। কয়েক বছর আগে আমি জালালাইনের ক্লাসে বিসমিল্লাহির রহমানির রহিম 20 দিন পড়াইছি। কয়দিন? 20 দিন পড়াইছি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এটা বুঝে আসছে আমার কাম না এটা বিসমিল্লাহ এত লম্বা চওড়া আলোচনা করা, আমি কুল কিনারা পাই না, এত বিশালতা আছে। আল্লাহু আকবার। তাই আগে কোনো লফজ আছে? লফজ নাই। তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম এর পূর্বে বান্দার যেই কাজ করবে ওই কাজ মুয়াফিক একটা লফজ সেখানে ধরে নিতে হবে। যেমন আপনি খাবেন, ওই সময় বিসমিল্লাহ পড়েন না? ওই সময় শুরুতে আসবে আকলু, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বের হবে তখন বিসমিল্লাহর অর্থ হইল আমশি বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝেন নাই? পড়বেন, এর পূর্বে একটা লফজ থাকবে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। পড়াইবেন, এর পূর্বে একটা লফজ থাকবে উদাররিসু বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পূর্বে একটা শব্দ থাকতেই হবে, এটা মাহজুফান, এটা উল্লেখ নেই, কারণ কাজের কোনো অভাব নাই। কয়টা দিবেন এখানে, ঠিক না? কথা খেয়াল করতেছেন? তাইলে পূর্বের একটা লফজ বিসমিল্লাহ ইসম এর সাথে যুক্ত করে দিতে বা দায়িত্ব পালন করে। গোটা কোরআনের যেই দায়িত্বটা আছে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে দেওয়া, এই বা এই কাজটা করতেছে, আগে কেউ আছে তার পরের কারো সাথে সে যুক্ত করে দিচ্ছে। গোটা কোরআনের চরিত্রটা বায়ের মধ্যে আছে। বুঝতেছেন? কি হয়েছে? কি হয়েছে? বসো বসো, বসে যাও, বসে যাও। আমি আপনাদের মনোযোগটা ওইভাবে পাচ্ছি না, আপনাদের মনোযোগটা ভালো পাচ্ছি না। অবশ্য আমি এই বিষয়গুলো বলবো চিন্তা করি নাই, এটা মুখ দিয়ে আসতেছে এই জন্য বলতেছি আর কি। বসে যাই সবাই মনোযোগ সহকারে, আমরা 2-4টা কথা শুনি হুজুরে আসতে আসতে। তাহলে এই বিশাল অর্থ সমৃদ্ধ কোরআনে কারীম, যেখানে পূর্ববর্তী 103টা কিতাবের তথ্য সব আছে, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, দান করলেন একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উসিলায়। মানে কোরআনের মতো এত এত জ্ঞান সমৃদ্ধ কিতাব আমরা কই পাইতাম? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ জিনিস আল্লাহ দান করছেন, এই না? সর্বশ্রেষ্ঠ জিনিস। এজন্যই আল্লাহু আকবার, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকে, পড়ে পড়ায়, এদের উদ্দেশ্যে বলতেছেন
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ কারা? তো উম্মত জানো, যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়, শ্রেষ্ঠ। কারণ আপনারা, আপনাদের জন্যই বলি, মনে করেন বাসা থেকে রওনা দিয়েছেন, হুজুরে আসবেন, জ্ঞানগর্ভ কথা বলবেন, কিছু শিখবেন, নামাজ পড়বেন, তারপরে কিছু শিখবেন। নিয়তের ভিতরে যত নতুন নতুন এই যে খেয়াল নিয়ত যুক্ত হইব, তত বেশি বরকত হবে। যখন রওনা দিয়েছেন তখন আবু দাউদ শরীফে হাদিসে পাক এসেছে যে সবাই দেখতেছে এই ব্যক্তি রোড ঘাট হাট মাঠ পাড়ায় আসতেছে, কিন্তু কিছু এলেম শিখবে মানুষ। এই নিয়তে যারা বের হয়েছে, এলেম শিখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না, বের হয়েছে রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছায় দেয়, সবাই দেখে সে রোডে হাঁটতেছে। আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, তুমি ফেরেশতাদের পাখার উপরে পরে হেঁটে হেঁটে তুমি মসজিদে যাচ্ছ। লা তাদউ আজনিহাতাহুম লিতালিবিল ইলমি। তালিবুল ইলমের জন্য যে এলেম চায়, তো এলেম চাওয়ার এখানে কোনো বয়স বলা হয়েছে যে বাচ্চারা বুড়ারা পাইতো না, এরকম কোনো কথা আছে না। এলেম বাচ্চাকে দরকার, এলেম জুয়ান মানুষের দরকার, এলেম বুড়া মানুষের দরকার, সবার দরকার, ঠিক না? সবার দরকার। কোরআনে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার উপর নাজিলকৃত এই আসমানি কিতাব, এটার বিশালতা বুঝাইতে একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, একটা ছোট্ট কথা। যেমন মনে করেন, এটাও বুঝতে হবে কোরআনে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা ছাড়া বোঝা যাইব না। বোঝা যাইব না। লালমনিরহাটের কোনো এক ব্যক্তি কাজ করে, মনে করেন যে আনোয়ারা গার্মেন্টসে, একটা যুবক ছেলে, কথার কথা এনে আছে, আবার গিয়া তালাশ করেন না, গিয়ে দেখিতে এনে আসেনি, একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো সে যুবক ছেলে ছুটিতে বাড়িতে গেল এক সপ্তাহ, তো বাপে পুতে খাইতে বয় না, ছেলের বিয়া করাইতে হইব, যে বাজান গো, বাসায় তো আমার বৌমা দরকার, বাসাটা খালি খালি লাগে। তো ঠিক আছে, আমাদের দক্ষিণ দিকের যে জমিটা আছে, এই জমিটা 10% জমি, এটারে বিক্রি কইরা পাশে একটা ঘর তুলমো। এই ঘরটা এমনে এমনে এই টিন ওই টিন, এই খুঁটি এইভাবে ঘরটারে তুলমো নে। আর যেই টাকাটা বাচ্চা থাকবো, এই টাকাটা দিয়ে অমুকখানে ওইটা করতে হইব, অমুকে পাইব 10,000, হেরে দিয়ে দিতে হইব, অমুকে পাইব কিছু, হেরে দিয়ে দি মনে। তোমার বোনটার বিয়ে শাদিরও ব্যবস্থা একটা করতে হইব। বাপে পুতে খাইতেছে আর এত এত কথাবার্তা বলতেছে। শেষমেশ বাবাই কইল, শোনো, যখনই আমি জমিটা বিক্রি করব, তারপরে ঘরটা তুলব, যখনই সব কিছু করে ফেলব, তখনই আমি তোমার কাছে শুধু একটা ফোন দিব, হ্যালো কমো, ফোন দিব যে আব্দুল গাফফার তুমি বাসায় চলে আসো, শুধু এতটুকু বলবো, তো তুমি চলে এসো ছুটি নিয়া। বুঝেন নাই কথাটা? ছুটি নিয়ে। তো এই ব্যক্তির 1 মাস 2 মাস যখন চলে গেল, বাসা থেকে বাবা একটা ফোন দিল, কইল আব্দুল গাফফার তুমি বাসায় চলে আসো। এক লাইন কথা, ঠিক না? কেউ চিন্তা করতেছে বাবাই মনে ফোন দিছে, অসুস্থ মনে হয়, যাইতে কইছে। আর আরেকজনে চিন্তা করতেছে যে ফোন যে দিল, তাগো বাড়িতে অনেকগুলো গরু ছাগল পালে, এই গরু ছাগলগুলি নিয়ে আবার কোনো অসুবিধা হইতেছে। আবার কেউ চিন্তা করতেছে না এইটা না এইটা না এইটা। বাবার সাথে ছেলের যতগুলো কথাবার্তা হইছে, এর ব্যাখ্যা ছেলে যদি না করে আর কেউ বুঝবে?
তে বাপের এক লাইন কথার ভিতরে এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা খাইলো আর কথা কইলো, বয়ে বয়ে গল্প করলো, এত দীর্ঘ সময়ের কথা এক লাইনের ভিতরে লুকাইতো না। আল্লাহ তাআলা আর রহমানু আল্লামাল কোরআন, তার দোস্তকে কোরআনের এমন এলেম দিয়া দিছেন। আল্লাহ কোরআনটাকে সংক্ষিপ্ত, মাত্র 600 পৃষ্ঠা সংক্ষিপ্ত তার কাছে নাজিল করেছেন। তিনি জানেন কোন আয়াতের কি রহস্য, তিনি সব শিখাই দিছেন। তিনি ব্যাখ্যা না করে দিলেও কেউ বুঝবে না। যেমন বাবা তুমি চলে আসো এতটুকু বললে বাকিরা বুঝে না। বুঝাইতে পারতেছি আপনাকে, আমার কষ্ট হইতেছে কথা বলতে, ক্লান্ত হয়ে গেছি। গতকালকেও ইয়াতে চুনতি মাহফিলে ছিলাম, দীর্ঘ সময়ের ঘুমের ব্যাঘাত, স্বাস্থ্যের কিছু অনিয়ম তো হয়েছে, এই কারণে অনেক সময় একটু সহ্য করতে পারি না আর কি। যাই হোক, বিষয়টা বুঝছেন আপনারা। তাইলে কোরআন কত ব্যাপক অর্থবহ, কত ব্যাপক রহস্যময় কিতাব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ কত খুশি হয়ে যান। এই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, সর্বশেষ নবীর কাছে নাজিলকৃত কিতাব, আল্লাহ বলেন যে বান্দা তুমি যখন কোরআনে কারীম পড়ো দাঁড়ানো কেন, আমি বুঝি না কিছু, এই কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুম্মার দিনে যেমন চুপ করে কথা শোনেন, এরকম চুপ করে শোনেন, উঠা বসা এগুলো করেন না। দেখেন কি বল, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান। বান্দা তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো, এটা সবাই দেখতেছে, আসল রহস্য হলো তুমি আমার সাথে কথা বলতেছো। সুবহানাল্লাহ হামদিহি সুবহানাল্লাহিল আযীম। মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াকরাইল কুরআন। কেউ যদি চায় আমার সাথে কথা বলবে, সে আমার কোরআন তেলাওয়াত করুক, আমার সাথে তার কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর পবিত্র এই উলাদাত শরীফের মাসে আমরা কি দেখি? দেখেন, আমার নবীজি যখন শিশু মানুষ, ছোট মানুষ, তার জন্মের সময় অনেক অলৌকিক সুন্দর সুন্দর কত ঘটনা হয়েছে। আপনাকে অনেক সময় আগে বলছি, এগুলো অন্যান্য সময়ও বলছি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির কি হন বলেন তো? দুধ মা হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি, ওনার স্বামী, ওনারা আসছেন বাচ্চা নেওয়ার জন্য। এটা আরবের একটা মানে ছিল, নিয়ম ছিল, যারা বাচ্চা নিয়ে লালন পালন করত। কেন? আর যারা দিতেন ওনারাও কেন দিতেন? যেই এলাকার আবহাওয়া অত্যন্ত মনোরম, স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত, এবং যেই এলাকার আবহাওয়া এই এত সুন্দর যে সেই আবহাওয়ায় লালিত পালিত হইলে বাচ্চা নিরোগ, সুস্থ, সুন্দর মতো বেড়ে ওঠে, এই জিনিসটা তারা লক্ষ্য রাখতেন। আরেকটা বিষয় হলো যে যেই এলাকার ভাষা সুন্দর, ভাষা মানুষের ল্যাঙ্গুয়েজ, ভাষা, এটার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। একটাই কথা একজনে বলে আপনার কাছে এটা বিরক্ত লাগে, আবার আরেকজনে আইসা এই কথাটাই সে উপস্থাপন করবে, তার কথাটা আপনার ভালো লাগবে। এটা উপস্থাপনার পার্থক্যের কারণে আপনার কাছে ভালো মন্দ লাগার প্রশ্নটা চলে আসে। কারোটা ভালো লাগে, কারোটা লাগে না। যেই এলাকার ভাষা খুব সুন্দর, ওই এলাকায় বাচ্চা দিয়ে দিতেন। তো যারা নিতেন এরা কেন নিতেন? এরা এই কারণে নিতেন যে এই বাচ্চাটাকে যদি লালিত পালিত করে এক সময় ফেরত দিতে আসে,
তখন তারা একটা ভালো অঙ্কের তারা একটা প্রেজেন্টেশন লাভ করে, একটা হাদিয়া লাভ করে। তো তারা এইভাবে লাভবান হয় আর তারা ওইভাবে লাভবান হয়। তো হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি তার স্বামী সহ তার আরেকটা শিশু বাচ্চা ছিল আব্দুল্লাহ, তারা আসছেন আরবে বাচ্চা নেওয়ার জন্য। এনে যায় ওই ফ্যামিলি বাচ্চা পায় না। তো চিন্তা করতেছে এইদিকে একটা বাচ্চা হয়েছে শুনছি, যাই দেখি এই বাচ্চাটা লালন পালন করলে কি বা পাওয়া যাইব, এটা ইয়াতিম ছেলে, ঠিক আছে খালি হাতে যাওয়ার চাইতে ইয়াতিম বাচ্চাটা লয়ে যাই। কাছে আসছে, অনেক অনেক মহিলারা আসছিল বাচ্চা নিতে। হযরতে আব্দুল মুত্তালিব, আর কি কমু আজকাল অনেকে আব্দুল মুত্তালিব ওনারেও জাহান্নামী কয়, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। তো জাহান্নামী কর্ম করতে তুমি কবে দেখলা রে ভাই? আমি আমার যে বই লিখছি আমি 13টা দলিল খাড়া করছি, হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, উনি জান্নাতি মানুষ। একসময় আল্লাহ তৌফিক দিলে যদি আমার বইটা ছাপাই ওই দেখতে পাইবেন ওখানে, উনি জান্নাতি মানুষ। উনি কি মানুষ? চিল্লায় বলেন না, কি মানুষ? জান্নাতি মানুষ। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলতেছেন যেই সময়ে যেই যুগে হাত্তা নাবআসা রাসূলা, রসুল ছিল না, যেই সময়ে কোনো রসুল নাই, ফাতরা, এই যুগটাকে বলা হয় ফাতরা, অন্তর্বর্তীকালীন সময়। আগে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, উনি ইন্তেকাল করার পর আমার নবীজির আবির্ভাবের পূর্ব পর্যন্ত প্রায় 600 বছর কোনো নবী রাসূল ছিলেন না। বুঝতে পারছেন? এই সময়ে যারা আল্লাহকে আল্লাহ বলে শুধু মানে, আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা, আমি আযাব দিব না, হাত্তা নাবআসা রাসূলা, রসুল যে যুগে আমি পাঠাই নাই, রসুলবিহীন সময়ের যারা, এদেরকে আমি আযাব দিব না। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ উনি বলেন যে এদেরকে বিনা প্রশ্নে আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, আমি কি ঘুমায় ঘুমায় কথা কইতেছি নাকি? হ্যাঁ, ইমাম শাফি বলেন এদের বিনা প্রশ্নে এরা খালাস, এরা আল্লাহ নাজাত দিয়ে দিবেন, যেহেতু আল্লাহর বাণী। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, সে নিজে দেখতেছে একটা জগ, এটা কাইট না করলে পানি পড়ে না গ্লাসের মধ্যে। এতটুকু একটা জগ আর গ্লাসের মধ্যে যদি এতটুকু ঘটনাও না ঘটে, কেউ না ঘটাইলে পানি পড়ে না। এতটুকু যদি না ঘটে, বিশাল আকাশ বাতাস, গ্রহ নক্ষত্রপুঞ্জ, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, জোয়ার হয়, ভাটা হয়, মানুষ জন্ম হয়, আস্তে আস্তে যুবক হয়, আস্তে আস্তে প্রৌঢ় হয়, আস্তে আস্তে বৃদ্ধ হয়, একসময় মরে যায়। এগুলো কেউ না ঘটাইলে এমনি এমনি ঘটে, এটা কোনো পাগলেও বলবে? আল্লাহরে দেখি না, আল্লাহকে দেখি না। আপনি কারো বাড়িতে গেলে, কোনো বাড়িতে গেলে, ওখানে গিয়ে উঠানের মধ্যে একটা রশি, এই রশির মধ্যে ছোট্ট ছোট্ট প্যান্ট, ছোট্ট কয়েকটা জামা, ছোট্ট ছোট্ট কাঁথা দেখলেন উঠানের মধ্যে পড়ে আছে, এক জোড়ায় ছোট্ট ছোট্ট স্যান্ডেল আর একটা ফিটার। ফিটার তো বুঝেন, ফিটার দিয়ে কি করে? দুধ খায়। আরে কইতে শরম কি, এখন কি আপনাকে খাইতে কই?
এখন তো বুড়া হয়ে গেছেন গা, ছোট থাকতে খাইছেন না, তো কইতে সমস্যা কি, ফিটার দিয়ে কি করে দুধ খায়। তো এটা একটা পয়রা রয়েছে, এতে কি বোঝা যায় আপনারা কোন? হ্যাঁ, এই বাচ্চা দেখতেই হবে না বাচ্চার সাথে সংশ্লিষ্ট এগুলো দেখলে বোঝা যায় বাচ্চা একটা এনে আছে, এই না? তো আমরা আকাশ দেখতেছি, বাতাস অনুভব করতেছি, সূর্য দেখতেছি, চন্দ্র দেখতেছি, মানুষ দেখতেছি, গরু দেখতেছি, ছাগল দেখতেছি, হরিণ দেখতেছি, বনের মধ্যে বাঘ আছে, এগুলো দেখতেছি। এরপরেও আল্লাহকে দেখতে হবে এমন প্রশ্ন না তুলে এগুলো একজন সৃষ্টি করছেন এটা তো বোঝাই যায়। বাচ্চা যেমন আছে বোঝা যায়, বোঝা যায় না? বোঝা যায় কিনা? তাইলে ইমাম শাফি বলেন তোমার অন্তত এতটুকু বুঝতে হবে, এত কিছু দেখে অন্তর্বর্তীকালীন সময়ের যারা, এতটুকু জ্ঞান তোমার থাকতে হবে যে আল্লাহ বলতে একজন আছেন। জান্নাতি হইতে হইলে অন্তর্বর্তীকালীন যারা, এদের ফয়সালা কি? তাহলে আল্লাহ বলতে একজন আছে, এইটা যে ব্যক্তি বুঝবে এই ব্যক্তির জান্নাত নিশ্চিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার বাবার নাম কি বলেন? বলেন না, নবীজির বাবার নাম কি? এই নামটা রাখছেন কে? তার দাদা, নবীজির দাদা। আব্দুল্লাহ অর্থ কি আপনারা বলেন? আল্লাহর বান্দা। ছেলের নাম রাখতেছে আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে, তাহলে ইমাম শাফির মতে পাইকারি ওই সময় সবাই জান্নাতি, এটা যদি মানি তাইলে তো আর কোনো কথাই নাই। যদি ইমাম আবু হানিফা একটু কঠিন করছেন যে অন্তত আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, তো ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তাইলে আল্লাহর প্রতি বিশ্বাস যে আছে এটা তো স্পষ্ট, স্পষ্ট কিনা? তাইলে এই মানুষটারে জাহান্নামী বলে কেন? এখন তারে কেমনে জাহান্নামী বানানো যায়? এইটা খালি বলবে কি জানেন? শুধু আল্লাহর প্রতি বিশ্বাস থাকলেই হবে। করে দেন, একবার দরুদ শরীফ পাঠ করলে মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো দেখেন, যখন জিজ্ঞাসা করছেন অনেকের পরে তোমার নাম কি? হালিমা। হালিমা মানে ধৈর্যশীলা, ধৈর্যের সাথে আমার নাতিরে সে পালন করতে পারবে, তার কাছে দেওয়া দরকার। সহনশীলা, ধৈর্যশীলা। দেখছেন, নামের মধ্যে বরকত থাকবে, যেই নাম ওই নামের চরিত্র পাওয়া যায়, বুঝছেন? যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল, তার নাম কি? আবদে শামস। এই নাম বাদ, এটা পরিবর্তন করে তাকে নাম রেখে দিলেন আব্দুর রহমান, আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে দিলেন, আরেকটা বর্ণনা মোতাবেক আব্দুর রহমান তার নাম রেখে দিলেন। আবু হুরায়রা হয়েছে একটা ঘটনায় আপনারা জানেন। তাইলে নাম একটা হইলেই হলো না অর্থবহ হইতে হবে? অর্থবহ হতে হবে। এই নামের চরিত্র এই ব্যক্তির মধ্যে পাওয়া যায়। তো দেখেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু মানুষটাকে যখন কোলে করে রওনা দিলেন, যেই কাফেলার সাথে, উনি বনি সাঈদার মানুষ, এই ওই গোত্রর মানুষ, তার এলাকায় যেতে অনেক সময় লাগবে, তারা সবাই চলে গেছে, মানে একলা একলা যায় কেমনে এই মানুষটা? তার উট, যে উটটা ছিল দুর্বল, উটটা কি ছিল? আরে উনি যখন এই উট নিয়ে রওনা দিয়েছেন, এই উট গেছে সবল হইয়া। সুবহানাল্লাহ। অন্যান্যরা কত দূর আগায় গেছে, ওনার উট এত শক্তিশালী হয়েছে সবার আগে বাড়িতে গিয়ে হাজির। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরে আসছেন? হুজুরে আসছেন? মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। হুজুর